ধন্যবাদ। প্রথমেই আমি ক্ষমা চেয়ে দিচ্ছি। আমাদের আস্তে আস্তে দেরি হয়েছে, কারণ নির্বাচনী সভা যেখানে 1 ঘন্টা লাগার কথা সেখানে 2 ঘন্টা লেগে যায়। যাই হোক, আপনারা বিকাল থেকে অপেক্ষা করেছেন, এই জন্য পার্টির পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। এসেছিলাম সংসদ নির্বাচনে লাকচতে লিখেছিলাম, তখন দেখেছি আপনাদের পক্ষ, তখন দেখেছি আপনাদের চেতনা, তখন দেখেছি আপনাদের ভালোবাসা। সেদিনে বুঝতে পেরেছি লাকচতের মানুষ আপনারা কত সহজ সরল ভালো মানুষ, কথা দিয়ে কথা রাখে। আজকে লাকচতের নির্বাচনী সভা পথসভা এখানে আজকেই শেষ করা সভা করা হয় না, আজকে 12টার সময় শেষ হয়ে যাবে। আজকে এই পথসভার সভাপতি আপনাদের এলাকার এই মুরব্বী একজন মানুষ, ওনারা যা বলে তা করে। আজকে কিছু কিছু নেতা আছে, কয়েকটা করে আরেকটা, মা খাইয়া মানুষ কিছু বানানোর একটা মা খাইয়া কিছু বানানোর একটা করে আরেকটা বলে এই বানানো বানি হানি কয়েকটা উচ্চারণ করে। আজকে এই সভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন 21 তারিখে আমাদের উপজেলা যাকে আমরা নিয়োগ করেছি 6 লক্ষ মানুষ, তাকে আমরা নির্বাচিত করবো। যে মানুষটি তার ছোটবেলা থেকে মানব সেবায় নিজকে উৎসাহিত করেছে, যিনি তরুণ অবস্থায় এই তেলিয়াছির মানুষ তাকে চেয়ারম্যান বানিয়েছিল, 1 বার না 3 বার বানিয়েছিল। পরবর্তীতে আপনারা তাকে উপজেলা চেয়ারম্যান বানিয়েছে। সেই প্রিয় মানুষ আপনার থেকে না, আপনাদের ভালোবাসার মানুষ এখানে উপস্থাপক করেছে। এইখানে আসলে একটা বাড়ির পাশে মানুষ যেমন থাকে আদর করে আপনারা তা প্রমাণ করেছেন। আজকে আপনাদের তাকে ভালোবাসেন, আমার সাথে যখন আমাদের নামে মামলা হতো, আমাদেরকে আক্রমণ করা হতো। সেই সাথী 90 দশকের ছাত্র নেতা আর নেতা রূপান্তরিত হয়েছে আমাদের সেই প্রিয় নেতা, আমাদের আস্থার ঠিকানা 21 তারিখে যাকে আমরা বিপুল ভোটে আনারস কাপড় দিয়ে জয়যুক্ত করবো, সেই নেতা যারা বান্ধব করেছে এখানে উপস্থিত আছে। এই বর্মী নামে সবার চেয়ারম্যান ছিলেন ইসমাইল সাহেবের ছোট সন্তান, শুধু চেয়ারম্যানই ছিলেন না, স্বাধীনতার পর তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। সেই ইসমাইল সাহেবের ছোট সন্তান আপনাদের হুমায়ুন বড় সাহেব আপনাদের সামনে উপস্থিত আছেন। আমাদের মাওনা চৌরাস্তা 2000 সেই মাওনা চৌরাস্তা হচ্ছে বিশাল ভবন একাডেমিক টাওয়ারের আমাদের সাবেক ছাত্র নেতা
আমাদের প্রধানত্ব আজকে নির্বাচন একদম চল্লিশে কাণ্ড করতো হচ্ছে এখানে হুমায়ুন সরকার ছিলেন অনেকে বক্তব্য করবো আমাদের কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক উপস্থিত আছেন উপস্থিত আমার এই লাখ চত্বরের ভোটার ভাই বোনেরা আসসালাম আজকে শ্রীরামপুরের মানুষ 6 লাখ লক্ষ মানুষ এখন শুধু তারা দাঁড়িয়ে গেছে কবে 21 তারিখ হবে আর আপনাদের নেতাকে ভোট দিয়ে ক্যাম্পেইন করাবেন সেই অপেক্ষায় আছে লাখচুরির অবস্থা নয় কল্লাচুর বলেন রাজাবাড়ি বলেন কশিকা বলেন আমাদের অন্য মার্কের কথাই বলা যায় না কাজ করতে কথাই নেই আর আর পৌরসভা কি করতাম আমি হয়ে আছে কি বলতো জনতার কেউ লেগেছে যারা তারা সাহাবার তাগর কইয়া তাগর তাগর ভালোবাসা আছে কিনা এটা বুঝা যায় তাগর ভালোবাসা হইলো চাওয়া পাওয়া তাগরকে দেখছিলাম 70% সময় ব্যাগ বলায় আমরা বলেছি নেতার ঐক্যর প্রয়োজন নেই আমরা চাই জনতার ঐক্য এবার শ্রীপুরের জনগণ দেখাবে সেইরা ব্যবসায়ী আর তারা ওই দালাল স্বার্থ যারা নিজের বিবেককে বিক্রি দিয়েছ তোমরা একটু চিন্তা হয়ে দেহ অনেক একবার আয় বেড়ায় করে তারা কেউ সন্তুষ্ট হবে এক পক্ষে কোষ ঠিক করছে যে তারে সন্তুষ্ট করে দেয় তারে দাওয়াত দেওয়ার পর এমন খাওয়াইছে মানে হ্যাঁ কোনো জীবনে মানুষের আর প্রশংসা হবে না যে আমি খাইনি বদনাম করবে এই লোকের বুদ্ধি হচ্ছে তুমি আহিনি খাওয়াই পরে খাওয়াই দেওয়া হয়ে গেছে বলে কেমন করা হয় অত ভালো না বুঝছো মানে প্রশংসা করে তো তার অভ্যাস নাই তারপর তো তার যে বদনাম করার অভ্যাস সেই বদনাম এখানে করতেছে আমার কিছু লোক আছে তা বদনাম করা খালি বদনাম করতে করতে তারা আইন কানুন মানতেছে না নিয়ম কানুন মানতেছে না চলে আইনের তারা পৃথিবী চলে আমাদের দেশটা অপেক্ষায় স্বাধীন হওয়ার পর একটা সংবিধান হয়েছে আর গণতান্ত্রিক দেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার নির্বাচন হবে এটা একটা আইন হয়েছে একটা আলাদা একটা সংস্থা আছে দায়িত্ব আছে নির্বাচন কমিশন এরা হলো স্বাধীন তারা কিন্তু সরকার নিয়ন্ত্রিত নয় তারা হলো স্বাধীন তাদের মতে তারা নির্বাচন পরিচালনা করে এখানে মন্ত্রী এমপিদের কোনো দায়িত্ব নাই প্রভাবিত করার কোনো সুযোগ নাই এরা মনে হচ্ছে যে আমরা দূর হয়ে দেয় এমন ক্ষমতা দেয়তে এমন ক্ষমতা এই যে আইসে হলে নির্বাচন কমিশন না করে এই পঞ্চায়েত নির্বাচনের ওই প্রার্থীটাই বাতিল করে ফেলেছে এরপরেও আমি কি কথা নেই বুঝতে যেই করছিলাম
ওর সাগর তো আর বালা কথা করতে না আর যেটা সমাজের প্রতিষ্ঠিত ভালো এই পছন্দ তো করে সাগর অভ্যাস নাই ও তারপরে করতেছে আসিতেছি তগর ঘোরাতে খাটো হয়ে গেছে এই ঘোরাতে আরো তারপরে পুরো বান্ধা দিয়েছে